নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কিছু বীজ ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে বরবটির বীজ, আর কালো কালো সেটা হচ্ছে পুঁই শাকের বীজ। আর এইখানে আমি ক্রেটে আগে থেকেই মাটি তৈরি করে রেখেছিলাম। সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ঘরোয়া উপায়ে একদম জৈবভাবে ঘরে বসে সুন্দর একটা মাটি কিভাবে তৈরি করা যায়। আর এখানেই আমি বরবটির বীজগুলো দিয়ে দিচ্ছি। একসাথে আমি বন্ধুরা দুটো করে বীজ দিচ্ছি। যদি একটা বীজ পচে যায় বা যদি গাছের চারাটা না ওঠে, যাতে আরেকটা চারা ঠিকঠাক উঠতে পারে, সেই জন্য দুটো বীজ আমি একসাথে দিয়ে দিচ্ছি। একটু ডিস্টেন্সে আমি বীজগুলো দিচ্ছি, যাতে একদম ঘেঁষাঘেঁষিভাবে না হয়ে যায়। দেখুন, সমস্ত বীজগুলোই আমি এখানে দিয়ে দিতে পারলাম, কারণ বন্ধুরা এই ক্রেটের ভেতরে আমার ইচ্ছা এবার বরবটির গাছই হবে। তো ওপর থেকে আমি মাটিটাও একটু ওপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা করেও মাটি ওপর থেকে দিয়ে দিতে পারেন। বেশি ডিপ করে দেব না, যাতে গাছটা ঠিকঠাক বেরোতে পারে, সেই রকম একটু ডিপ করেই আমি বীজগুলো দিয়েছি। দেখুন, ওপরে মাটিগুলো দিয়ে দিলাম। এইখানে শুধু বরবটি গাছই আমি লাগালাম। এইবার দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আমার কত বড় একটা টমেটো গাছ হয়েছে ব্যালকনিতে। এই টমেটো গাছটা কিন্তু বন্ধুরা আমি নিজে বসাইনি, যেহেতু কিচেন কম্পোস্ট দিয়ে আমি মাটি তৈরি করি, সেহেতু নিজে থেকেই এই টমেটো গাছটা উঠেছে আর বিশাল বড় হয়েছে টমেটো। আর এখান থেকে কিন্তু আমি অনেক টমেটো খেয়েওছি। আর আজকে আমি যে কাঁচা কাঁচা টমেটোগুলো রয়েছে সেগুলো দেখুন সব তুলে নিলাম। অনেক টমেটো আর গাছে ভর্তি ফুল রয়েছে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, আমার জায়গা তো খুবই কম, ছোট্ট জায়গা, ছোট্ট ব্যালকনি। সেই ছোট্ট ব্যালকনিতেই আমি সমস্ত রকম গাছ অল্প অল্প করে করি। ছাদ বাগানিদের মতন বা বাগানে যারা বাগান করেন তাদের মতন তো অত জায়গা নেই। তাই জন্য আমাকে এই গাছটা ইচ্ছে না হলেও আমাকে তুলে ফেলতে হলো, শুধুমাত্র গরমের কিছু সবজির বীজ, গরমের কিছু গাছ লাগাবো সেই জন্য। এমনিতে আমার ব্যালকনিতে কিন্তু এখনও 5টা টমেটো গাছ রয়েছে। এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, আমি বেগুন গাছ নিয়ে এসেছি। সেই বেগুন গাছের জন্য গরমে কিভাবে মাটি তৈরি করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলো নিয়ে নিয়েছি ডিম, যে আমরা আনি মুদিখানা দোকান থেকে, সেই ডিমের ক্রেটগুলো কাগজের, সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কোকোপিট। দেখুন, একদম কোকোপিট নিয়ে নিয়েছি বেশ খানিকটা। আর নিয়ে নিয়েছি ওই লাল গামলাতেই রয়েছে সাইডে, দেখুন এই যে রয়েছে গোবর সার। আজকে যে আমি আপনাদেরকে মাটিটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা, এটা আজকে বেগুন গাছের জন্য মাটি তৈরি করব। গরমকালে এইভাবে মাটি তৈরি করলে যে কোনো গাছ কিন্তু অনায়াসে আমরা বসাতে পারি, তাতে কিন্তু গাছ খুব সুস্থভাবে থাকবে। আর নিয়ে নিয়েছি সর্ষের খোল, নিম খোল আর ভার্মিকম্পোস্ট আর সামান্য কিছু মাটি। আমি তো এরকমভাবে মাটি প্যাকেটেও রাখি, আবার অনেক সময় গামলার ভেতরেও আমি রাখি। আর এই মাটিগুলো সব কিন্তু বন্ধুরা কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি করা মাটি। আজকে আমি এই সমস্তগুলো জিনিস দিয়ে একটা খুব সুন্দর গরমের জন্য মাটি তৈরি করব এই বেগুন গাছগুলোর জন্য। বন্ধুরা, এই দুটো বেগুন গাছ আমি নার্সারি থেকে এনেছি। আমার 4টে বেগুন গাছ ছিল, খুব সুন্দর বেগুন গাছ ছিল, বেগুনও হয়েছিল ভালোই, কিন্তু হঠাৎ মাটিতে রোগের জন্য, শিকড়ের রোগের জন্য গাছগুলো মারা গেল। তো আমি দুটো বেগুন গাছ নিয়ে এসেছি। বন্ধুরা, আমার বেগুন গাছ খুব প্রিয় একটা গাছ। তো এই গাছগুলোর জন্য গরমের আদর্শ একটা মাটি কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমি করে আপনাদেরকে দেখাবো। এখানে বড় বড় দুটো গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি 10 ইঞ্চি সাইজের। আর এর মধ্যে প্রথমেই আমি এই ডিমের যে কাগজের টুকরোগুলো ক্রেটের, সেইগুলো আমি নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি ওইগুলোকে এই গ্রো ব্যাগের ভেতরে দিচ্ছি। যখন আমরা জল দেব না বন্ধুরা, এই ধরনের জিনিসগুলো খুব সুন্দরভাবে জলটাকে ধরে রাখে, মাটির মধ্যে একটা সুন্দর ময়েশ্চার, একটা আর্দ্রতা বজায় রাখে। গরমের জন্য সেটা কিন্তু খুবই দরকার। কারণ বন্ধুরা, যারা ছাদ বাগানে বাগান করেন বা মাটিতে বাগান করেন, তারা যদি মাটির ভেতরে এই রকমের জিনিস যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে কাজ করবে, গাছটা খুব সুস্থ থাকবে। এরপরে আমি দেখাচ্ছি কিভাবে মাটিটা তৈরি করব।
গামলার এই মাটিটা নিয়ে নিলাম। এই মাটির মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে কিচেন কম্পোস্ট দিয়েই কিন্তু এই মাটিটা তৈরি। তার জন্যই দেখুন মাটিটা এতটা ঝুরঝুরে। যারা ছাদে বাগান করেন বা মাটিতে বাগান করেন, তারা যখন টবে বাগান করবেন, গাছ লাগাবেন, তারা যদি এইভাবে মাটি তৈরি করে থাকেন, গাছ কিন্তু গরমে খুব সুস্থ থাকবে। কারণ বন্ধুরা, টবে কিন্তু গাছ লাগালে দৈনিক গরমে কালে জল দিতে হবে, নাইতে কিন্তু গাছ একদম ঝিমিয়ে যাবে, গাছ কিন্তু মারা যাবে। কিন্তু এইভাবে যদি আমরা মাটি তৈরি করি, একদিন যদি কোনো কারণে যদি জল দিতে অসুবিধা হলো, গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে না। এই মাটির মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা কোকোপিটটা, আর দিয়ে দিলাম গোবর সারটা। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কোকোপিট কিন্তু বন্ধুরা খুব ভালো জল ধরে রাখতে পারে, আর এটা গরমকালে মাটি তৈরির সময় ব্যবহার করলে খুব ভালো কাজ করবে। এরপরে আমি দিলাম বেশ খানিকটা ভার্মি কম্পোস্ট, আর দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের খোল। সর্ষের খোল গুঁড়ো দিলাম। এরপরে এই প্যাকেট থেকে আমি বার করে দিচ্ছি বন্ধুরা নিম খোল। ব্যাস, আর কিন্তু কিছু আমি ব্যবহার করছি না। আর দিচ্ছি এখানে কি তুষ। এই তুষটাও কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে জল ধরে রাখতে পারে। আর আমি ব্যবহার করছি স্যাফ পাউডার। এইবার এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আজকে আমি যে মাটি তৈরি করাটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে গরমকালের আদর্শ মাটি তৈরি। গরমকালে আদর্শ মাটি তৈরির জন্য অবশ্যই ব্যবহার করতে হবে কোকোপিট, তুষ, আর ব্যবহার করলাম কাগজের কার্টুনগুলো। এইগুলো যদি আমরা মাটির ভেতরে ব্যবহার করি, তাহলে কিন্তু মাটির আর্দ্রতাটা খুব সুন্দরভাবে বন্ধুরা বজায় থাকে। আর গরমকালে কিন্তু মাটিতে আর্দ্রতা বজায় রাখাটা খুব দরকার। এই যে মাটির যে মিশ্রণটা, এরপরে আমি দুটো গ্রো ব্যাগে অল্প অল্প করে দেখুন আমি দিয়ে দিলাম। এবার আমি বেগুনের যে চারা দুটোকে এনেছি, সেই চারা দুটোর প্লাস্টিকটাকে আমি একটু কেটে নিচ্ছি ভালো করে। দেখুন কত রুট বেরিয়েছে গাছটাতে। এমনভাবে প্যাকেটটাকে খুলতে হবে যেন কোনো রুট কিন্তু ছিঁড়ে না যায়, সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমি এই গ্রো ব্যাগের ভেতরে এই বেগুন গাছটাকে আলতো করে দেখুন বসিয়ে দেবো, এবং চারপাশের মাটিগুলোকে একটু ভেঙে দেবো। খুব শক্ত হয়ে রয়েছে মাটিটা, তাই জন্য হালকা একটু কাঁচির সাহায্যে একটু বাড়ি মারছি, তাহলে যাতে একটু মাটিটা নরম হয়ে পড়ে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে রুট যেন ছিঁড়ে না যায়, সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। মাটিটা যদি একটু ভেঙে দেওয়া যায় বন্ধুরা, দেখুন অনেকটা ভেঙে দিলাম, কিন্তু রুটটা যেন কোনোভাবে ক্ষতি না হয় গোড়াটা, সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। স্ট্রেট করে এবার আমি বেগুন গাছটাকে বসিয়ে দিয়েছি। এরপরে যে মাটির মিশ্রণটা আমি নিচে তৈরি করেছি, সেই মিশ্রণটাকে এবার চারপাশ থেকে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পারলেন বন্ধুরা, মাটির পরিমাণ কিন্তু খুবই কম। তুষ, কোকোপিট এইসব দিয়েই কিন্তু আমি এই মাটিটা তৈরি করেছি। তুষটা কিন্তু খুব ভালো, এতে কিন্তু ওয়েটটাও খুব হালকা হয়ে থাকে বন্ধুরা। আরেকটি যে আমার 10 ইঞ্চি গ্রো ব্যাগ রয়েছে, সেখানেও আরেকটি বেগুন গাছ আমি সেই একই রকমভাবে বসিয়ে নিচ্ছি। খুব শক্ত হয়ে রয়েছে মাটিটা, সামান্য আমি জলও দিয়েছিলাম, তার জন্যই হয়তো খুব বেশি আঘাত করতে হলো না। একটু হাত দিয়ে চেপে ধরতেই মাটিটা একটু খুলে যাচ্ছিল। তাই এতে কি হবে, খুব তাড়াতাড়ি শিকড়টা আমার গ্রো ব্যাগের মাটির সাথে খুব সুন্দরভাবে মিশে যেতে পারবে, এবং গাছটাও খুব দ্রুত বৃদ্ধি পাবে। এইভাবে যে কোনো গাছের জন্য আমরা গরমকালে মাটি তৈরি করতে পারি। সামান্য তুষ নিয়ে আমি গাছের গোড়ার ওপরে একটু ছড়িয়ে দেব। যখন আমরা গাছে জল দেব, এই তুষটা ভিজে গিয়ে মাটির আর্দ্রতাটাকে ঠিকভাবে বজায় রাখবে গরমকালে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। গরমের আদর্শ মাটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।